একটা ছোট্ট রেমেডি আপনার স্কিনকে এতটা সফট আর গ্লোয়িং করে দিতে পারে যেটা আপনার ভাবনারও বাইরে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা বানাতে লাগবে এমন কিছু উপকরণ যেগুলো খুব সহজেই আপনার হাতের কাছেই পাওয়া যায়। আপনার স্কিন যদি দিনের পর দিন নিস্তেজ, রাফ আর প্রাণহীন মনে হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ এখানে আমরা এমন কয়েকটা সহজ উপকরণ একসঙ্গে ব্যবহার করব যেগুলো দিয়ে তৈরি হবে একটি জেলির মতো কনসিস্টেন্সি ফেস মাস্ক। এটা শুধু ফেসে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। আর এই রেমেডিটা কিভাবে তৈরি করবেন, কোন উপকরণ কতটা লাগবে আর কিভাবে ব্যবহার করলে ভালোভাবে লাগানো যাবে, সবকিছু আমি এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, কারণ আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা যেন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই রেমেডিটা বানানোর জন্য প্রথমে একটি প্যানে নিয়ে নিন আধ কাপ মতো জল। তারপর এটিকে চুলায় বসিয়ে দিন আর এর মধ্যে যোগ করুন 3 থেকে 4 চামচ শুকনো আঙ্গুর, যাকে আমরা কিশমিশ বলি। যখন এই জলটি ভালোভাবে ফুটে যাবে তখন চুলাটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিন। এখন এই জলটাই আমরা ব্যবহার করব আমাদের স্কিনকে উজ্জ্বল করার জন্য। যদি আপনার স্কিনের কোনো ধরনের সমস্যা থাকে আপনি শুধু এই জলটা ঠান্ডা করে মুখ ধুয়ে নেবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি 21 দিন পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন, আপনার স্কিনের টেক্সচার একদম বদলে যাবে। এখন আমরা এই ঠান্ডা করা জলটা একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নেব। এরপর এতে আমি মেশাবো 2 চামচ মতো সিয়াসিড। সিয়াসিড খুবই পাওয়ারফুল একটি ইনগ্রিডিয়েন্ট। প্রায় 2 চামচ মতো সিয়াসিড এই জলে যোগ করে দেওয়ার পর তার সঙ্গে দেব আমি 2 চামচ চালের গুঁড়ো, যাতে আমার রেমেডিটা সব দিক থেকে অল ইন অন হয়ে যায়। তারপর নেক্সট উপাদান দেব আমি লেবু। যাদের স্কিনে লেবু স্যুট করে তারা ব্যবহার করবেন, আর যাদের লেবু স্যুট করে না তারাই স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে অর্ধেক লেবু ব্যবহার করেছি, অবশ্যই বীজগুলো ফেলে দেবেন। লেবুর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি ও মিনারেলস, এর কারণে একে স্কিনের ডক্টরও বলা হয়। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মিক্স করে 2 ঘন্টা মতো রেখে দেব। যদি আপনার হাতে সময় কম থাকে অন্তত 30 মিনিট আপনি রেস্টে রাখবেন, যাতে এটি ডবল সাইজ হয়ে যায়। 2 ঘন্টা পর দেখবেন এটি অনেকটা স্লাইমের মতো হয়ে গেছে। এখন এটি একটা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এই মাস্কটি আপনার মুখে খুব ভালোভাবে স্টে করবে। এখন এর মধ্যে আমি অ্যাড করব হানি। যদি হানি আপনার স্কিনে স্যুট করে তাহলে অবশ্যই ব্যবহার করবেন, আর যদি হানি স্যুট না করে তাহলে এর মধ্যে আপনি অল্প একটু গ্লিসারিন অ্যাড করে দিতে পারেন। এই দুটোরই কম্বিনেশন স্কিনে খুব ভালো গ্লো আসে। এই ফেস মাস্কটি লাগিয়ে আপনি চাইলে রেস্টও করে নিতে পারেন। এটি 10 থেকে 15 মিনিট ফেসে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এত ঠান্ডা আর রিল্যাক্স ফিল হবে যা আমি বলে একদমই বোঝাতে পারবো না। এটি একটি ভাইরাল কোরিয়ান ফেস মাস্ক। 15 মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন। একবার ব্যবহারেই এত সুন্দর রেজাল্ট পাবেন যে নিজের স্কিনেই বারবার আপনাকে হাত দিতে ইচ্ছে করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে খুঁজে পেতে আর সমস্যা না হয়।